5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে এখানে শুরু করবেন। আল্লাহ নবী লাশকে সামনে রেখে নবীজি মনে করে দিবেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, ফজর পড়লেন ইমামের পিছনে, যোহর আসর মাগরিব এশা সালাতুল জুমআ সালাতুল ঈদ সালাতুল ইস্তিসকা সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় করলেন। আরেকদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে, সেদিন আপনি চাইলে আর উঠতে পারবেন না। حتى يسمع الشمال يليه শুনবেন, আমার ছেলে মাত্র চলে যাচ্ছে, আমার মেয়ে চাই মাত্র চলে যাচ্ছে, সব শুনবেন, কিন্তু কাউকে আপনি এক মুহূর্তের জন্য আটকাতে পারবেন না, এক মুহূর্তের জন্য থামাতে পারবেন না, এক মুহূর্ত দেরি করা হবে না। সেই ব্যক্তি আসার আগে নামাজকে সঙ্গী বানায় নেয়, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে। লোকটা বলবে, কোত্থেকে তুমি আসলা? আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব রেখে আসলাম, কেউ তো আমার সাথী হলো না, সঙ্গে আসলো না। নামাজ পড়বে, আমি তোমার সাথী হয়ে গেলাম। আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, লোকটা কষ্ট করে নামাজ পড়েছিল, ফজর থেকে নিয়ে এসা ঘুমায় আবার চিন্তা করে রাখছে, গিয়ে জামাতের সঙ্গে নামাজটা করুন। আল্লাহ, যে লোকের এত চেষ্টা ছিল, আল্লাহ আপনি এটা মাফ করে দেন। সেদিন যখন নামাজ এরকম দোয়া করবে, তৎক্ষণাৎ নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যারা হারাম বানাতে চান, ওযু করে 70 ভাবে ওযু করে, রুকু সিজদা করে, সুন্দর করে নামাজ পড়েন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কয় না আমিন। কয় নাম্বার হয়েছে ভাই? এবার কয় নাম্বার? 3 নম্বরে তাকবীর উলা, সবে নামাজ পড়ে না। কিসের সঙ্গে? নামাজের মধ্যে মাসবুক হবেন না, পরে আয়সা কোন রকম এরকম না, তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছেন, তখন তাকে এসে ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকু থেকে উঠার আগ পর্যন্ত যদি ইক্তেদা করতে পারেন, 40টা দিন বাদ। জেলখানায় গেলে 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে। জীবনে কত চাকরির পিছনে, চাকরির পিছনে 10 বছর, 20 বছর, 30 বছর কাটায় দিলেন। জান্নাত লাভের আশায় 40টা দিন এলাকার মসজিদ গুলোতে মসজিদ নির্মাণের অংশ বিশেষ এই প্রাণ এবং প্রোগ্রাম রাখা দরকার। মসজিদ সবচেয়ে মানবতার প্রাণ কেন্দ্র, মানুষকে মানবিক বানাবে, যুবকদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি করবে মসজিদ। যদি এখানে যদি এরকম নিয়ম করা যেত, 40 দিন একাধারে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ে, একটা সাইকেল কিনে দেওয়া হবে, উপহার দেওয়া হবে। এরকম সুন্দর একটা কার্যক্রম যদি আপনি নিজের দায়িত্বে যদি অংশগ্রহণ করেন, কিছু কেউ দিল না, তারপরও আপনি আল্লাহ জান্নাতের জন্য চাইলেন, জাহান্নামের আগুনে হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নম্বর। 4 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি প্রচুর ডিস্টার্ব দিচ্ছেন। আমি কথা বলার সময় কথা বলাটা খুবই 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 আমার কাছে ডিস্টার্ব ফিল হয়।
কিন্তু আজকে মোবারক মাহফিল, উনি বয়স তো আমার নদী মানুষ, আমি কতবার না হয়েছে দেখেন, এত যায় জানারা যদি মাহফিলের মধ্যে বসে আপনারা করেন, মাহফিল করা যায় কি সব বিষয় মনে করছেন? আমি উঠার পর থেকে যে একটা হাদিস বলতেছিলাম, একটা লাইন ভুল হলে এখানে কতগুলো ক্যামেরা চলেছেন, কেমনে বুঝাম আমরা করে কম। يا عبدك الحمد أشكرك يا رب। কয় নম্বরে আছে খেয়াল আছে? দেখেন এটা কিন্তু একটা বাক্সের মতো হাবিজাবি ওয়াজ, এগুলো আমার পছন্দ লাগে না, আমি নিজেও এই সমস্ত ওয়াজ শুনিও না, করতেও চাই না। এই যে মাশাআল্লাহ মানুষ কত মনোযোগ নিয়ে শুনছে। এক নম্বরটা কি বলতে পারবে? এক নম্বরটা কি? ঈমান, মাশাআল্লাহ। দুই নম্বর নামাজ, তিন নম্বর তাকবীর, মাশাআল্লাহ। এবার কোন নাম্বার? চার নম্বর। চার নম্বরে যতজন ঈমান ফিরে বসছে, আল্লাহ গোলাম করা হয়েছে, আজ থেকে নিয়ত করব প্রতিদিন মালিকের জন্য একটা সময় নিয়ে একটু মোরাকাবা করব। জোরে বলেন কি? আমাদের দেশে মোরাকাবা এটা খ্রিস্টানদের কাজ বানাই দিচ্ছে, যে এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ। যে যা করে না, এই মোরাকাবা মানে হচ্ছে আত্মসমালোচনা করা। এটাকে আলমারিকে সাহাবা বলে। নিজে নিজে বসে একটু মোরাকাবার হাল হতো, চুপচাপ বসে চোখটা বন্ধ করে কল্পনা করে আজকে কতগুলা গুনাহ হচ্ছে। এই মোরাকাবা করার সময় চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের হবে। আপনার খেয়ে আপনার পরিণামে করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, মাফ করে দেন। একটা বার যখন মালিকের যত কাঁদবেন, একদিকে চোখের পানি গুলা ধরবে, অন্যদিকে যিনি গুনাহ ক্ষমা মাফ করে দিবেন তিনি কে? তাহলে করতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন আপনি রাত্রে শুয়েছেন, এটা তো নির্দিষ্ট কোনো সময় নেই। শুয়েছেন, শুয়ে শুয়ে একটু ভাবতেছেন, আরে কত অন্যায় করছি আল্লাহ, আজকে যদি শেষ রাত হয় কি নিয়ে যাবো আপনার কাছে? এই ইহতিসাব, মানুষের দোষ না দেখে নিজের দোষ ত্রুটিগুলো একটু দেখেন, মুহাসাবা করেন। চোখের পানি এসে কাঁদেন, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটা চোখ ওই চোখ, যে চোখ আল্লাহর জন্য কাঁদবে, এই যে মুহাসাবা করে কাঁদবে, গুনার কথা মনে করে কাঁদবে, ওই চোখ আল্লাহর কাছে দামি হবে। যেই চোখ জনগণকে পাহারা দিবে আল্লাহর জন্য, আমার পুলিশ, আমার র্যাব, আমার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, আমার মিডিয়ার, দেশ রক্ষায় যারা কাজ করবে, জনগণের পক্ষে সক্রিয় হয়ে কাজ করেন, আপনি যদি হালাল খেয়ে জনগণের পক্ষে কাজ করেন, নিরাপত্তা নিশ্চিত করেন, এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন জেনে হারাম বানায় দিবেন তিনি কি? প্রিয় ভাইরা, গেছে 4 নাম্বার। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নাম্বারের মানে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছেন। প্রতিদিন 5 মিনিট দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়ে কষ্ট করে মানুষকে দাওয়াত দিয়েছে। এই মাহফিল যারা বাস্তবায়ন করলেন, এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি প্রত্যেকটা লোক যারা কষ্ট করলেন, আল্লাহর কাছে আপনারা বড় দামি। পায়ের ভিতরে ধুলা বালু লেগেছে, দিন কায়েমের জন্য যারা কাজ করেন পায়ের ভিতরে ধুলা বালু লাগে। দুনিয়াকে সময় দিলেন, আখিরাতকে সময় দেন। আখিরাতের জন্য যারা সময় দিয়ে পায়ের ভিতরে ধুলা বালি লাগাবেন, কসম আল্লাহ, হারামাহুল্লাহু আলাইহিন নার,
জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে থেকে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় দান, কয় মিনিট সময় দিচ্ছেন আপনি এখানে চিন্তা করে রাখেন, আল্লাহ একটু সময় তো আপনার দিন বিজয়ের জন্য দিচ্ছি। প্রতিদান যিনি দিবেনই দিবেন, তিনি কি? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আর বাকি আছে কথা? মাশাআল্লাহ, 2টা বা 6 নাম্বার শুনে। ও কত গেল? ও 5 গেছে। 6 শুরু না? 6